শহীদ দিবসে শ্রদ্ধা নিবেদন সহ নানা আয়োজনের খবর জানবো। চট্টগ্রাম এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, সকাল থেকেই তো শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন স্তরের মানুষ। তো চট্টগ্রামে এখন পর্যন্ত নতুন সরকারের কারা কারা শ্রদ্ধা নিবেদন করেছেন, আর সারাদিন ব্যাপী কি কি আয়োজন আছে জানাবেন। আমরা একটু রাজশাহীতে যাব। আমরা রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আপনি যে বেদিতে আছেন, শহীদ বেদিতে, সেখানে দিনব্যাপী শ্রদ্ধা নিবেদন হয়েছে। সারাদিনে কি কি আয়োজন আছে রাজশাহীতে জানাবেন। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। দেখুন, প্রথম প্রহর থেকেই আমরা দেখেছিলাম যে রাজশাহীতে যে কেন্দ্রীয় শহীদ মিনার সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন, এবং এবারই প্রথম রাজশাহীতে ভূমিমন্ত্রী, নতুন ভূমিমন্ত্রী, তিনি এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। সাথে জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার ছিলেন। এরপর থেকে আমরা দেখেছিলাম যে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, এবং আমি যেখানে অবস্থান করছি এটি রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার। এবারই প্রথম রাজশাহীবাসী তাদের কেন্দ্রীয় শহীদ মিনারটি পেয়েছে। এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, রাজশাহী যেহেতু শিক্ষানগরী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এর আগে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হতো। বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট এবং রাজশাহী কলেজে, এই তিনটি প্রতিষ্ঠানে আমরা দেখেছি যে সাধারণ মানুষ তাদের শ্রদ্ধা নিবেদন করতেন। এইবার একটি প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে, সকলেই একটি কেন্দ্রীয় শহীদ মিনার পেয়েছেন, সেখানেই ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, সকলে আসছেন। আমরা দেখেছি সকাল থেকেই ভোর থেকেই শুরু হয়ে গেছে, যদিও রমজান মাস, তারপরেও কিন্তু ভোর থেকেই মানুষ আসছেন, সাধারণ মানুষ আসছেন, সর্বশ্রেণীর মানুষ আমরা দেখেছি। এখানে শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের মানুষ এখানে এসেছেন, বিভিন্ন সামাজিক সংগঠনের মানুষগুলো আসছেন, প্রত্যেকে, এবং বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সর্বস্তরের মানুষকে আমরা এখানে দেখেছি সকাল থেকে। এবং 12টা অবধি, দুপুর 12টা অবধি দেখেছিলাম যে আমরা এখানে মানুষের যে ঢল সেটি কিন্তু এখানে ছিল। এখনো কিছু মানুষ আসছেন, এখনো উৎসুক মানুষ আসছেন, অনেকে আসছেন, সেলফি তুলছেন, অনেকে পরিবার পরিজন নিয়ে আসছেন, ঘুরছেন, বসে থাকছেন, দেখছেন, এবং সেই সাথে ছোট বাচ্চাদেরকেও নিয়ে আসছেন, সেই সাথে পরিচিতি করিয়ে দিচ্ছেন ভাষা শহীদদের যে স্মৃতির কথা রয়েছে, সেগুলো গৌরবজ্জ্বল যে ইতিহাস রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরছেন। প্রত্যেকেই কিন্তু একটি কথা বলছিলেন যে বাংলা যে রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলা ভাষা, সেটি যেন সেটি যেন অক্ষুণ্ণ থাকে, এবং সর্বক্ষেত্রে যেন বাংলা ভাষার চর্চাটি থাকে, এই বিষয়গুলো কিন্তু সকলে বলছিল। এবং সেই সাথে দিনভর কিন্তু নানা আয়োজন রয়েছে, চিত্রাঙ্কন, বিতর্ক প্রতিযোগিতা, এবং মসজিদে মসজিদে প্রার্থনা শহীদদের জন্য। এই দিয়েই কিন্তু রাজশাহীতে আজকে শহীদ দিবস। মুস্তাফিজ, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এবার চট্টগ্রামে যাব, সেখানে আছেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, চট্টগ্রামের যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেখানে সরকারের কারা কারা শ্রদ্ধা নিবেদন করেছেন, আর দিনব্যাপী কি কি আয়োজন আছে জানাবেন। গতকাল রাত 1:12টায় প্রথমে চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন প্রথমে চট্টগ্রামের কেন্দ্রে যে শহীদ মিনার আছে সেখানে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপরে প্রশাসনের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছেন তারা শ্রদ্ধা জানিয়েছেন। এবং আজকে সকালে সাধারণত আমরা যেটা দেখি প্রতি বছর একদম ভোর থেকে, অর্থাৎ 6টা বা আরও আগে থেকে মানুষের এখানে ঢল পড়ে, কিন্তু এবার একটু যেহেতু পবিত্র রমজান মাস, সেহরির পর মানুষ একটু বিশ্রাম নিয়ে হয়তো এসেছে, এই কারণে 6টার পরে আসলে 7টার দিকে এখানে মূলত মানুষের যে স্রোত সেটা শুরু হয়। এবং আপনি দেখছেন সাধারণত প্রতি বছর এটা 12টার মধ্যে শেষ হয়েছে, কিন্তু এবার এখনও এই 2টা বাজেও আমরা দেখছি এখানে বিভিন্ন সংগঠনের লোকজন আসছে। এবং সংগঠন ছাড়াও আমরা দেখেছি সাধারণ মানুষ ব্যক্তিগত উদ্যোগে অনেক এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসছেন, এবং অনেক শিশুকে আমরা দেখছি এখানে শ্রদ্ধা জানাতে এসছেন। এবং চট্টগ্রামে আজকে এর বাইরেও বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা নানা ধরনের আয়োজন খবর পেয়েছি, এবং বিভিন্ন মসজিদে তারা অনেকে দোয়া মাহফিল করেছেন যাতে শহীদদের আত্মা শান্তি পায়, এই জন্য তারা দোয়া মাহফিল করেছেন। মোটামুটি চট্টগ্রামের অত্যন্ত শান্তিপূর্ণভাবে আজকের 21 ফেব্রুয়ারি দিনটি অতিবাহিত হচ্ছে, এবং এখনও পর্যন্ত মানুষ শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আসছেন। শহীদ দিবসে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।